আসসালামু আলাইকুম। আমি ডক্টর মতিউল আলম। আজকে আমাদের বাংলা দেশের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো পরীক্ষা সম্পর্কে। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, বিশেষ করে শিক্ষকদের শিক্ষক হিসাবে কানাডাতে, আমেরিকায় এবং ইউরোপে পড়িয়েছি। শিক্ষাক্ষেত্রে বিচরণ সহ একজন ছাত্র হিসাবে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অনুরোধ করছি তোমরা অনুগ্রহ করে আমার কয়েকটি কথা শোনো। এই 400-500 ওয়ার্ডের কথা তোমাদের পরীক্ষা সম্পর্কে। সম্প্রতি তোমরা তোমাদের একটা অংশ আন্দোলন করে পরীক্ষাকে পিছিয়ে বা আপাতত আমরা যেটাকে বলি অটো প্রমোশন, তার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়কে রাজি করিয়েছ। আমি তোমাদের ব্যাপারে সারা জীবন চিন্তা করেছি। এখন আমি খুব প্রাউড হয়েছি যে তোমরা একটা দেশ নতুন করে তৈরি করছো এবং তোমাদের জীবন যেন নতুন করে তৈরি হয় সুন্দরভাবে, আরো ভালো শিক্ষা নিয়ে, ভালো কাজ নিয়ে। তোমাদের মনমানসিকতার যে বিশাল সম্মান প্রদর্শিত হয়েছে তোমাদের এই বিগত 2-3 মাসের কাজে, আমার বিশ্বাস যে তোমরা একইভাবে তোমাদের নিজেদের জীবনকেও গঠন করতে পারবে। তাহলে পরীক্ষাটা কি জন্য হয়? তোমার জ্ঞানের মূল্যায়নের জন্য। পরীক্ষা হলো একটা নির্দিষ্ট বিষয় বা কোর্স একজন শিক্ষার্থী কতটুকু শিখেছে বা বুঝতে পেরেছে তা পরিমাপ করার জন্য একটি হাতিয়ার। তারা শক্তি এবং ক্ষেত্রগুলি শনাক্ত করতে সহায়তা করে, যেগুলি উন্নতির প্রয়োজন পরবর্তী শিক্ষার যোগ্যতা অর্জন। তুমি যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সাহিত্য, বিজ্ঞান এবং গণিত ইত্যাদি প্রোগ্রামগুলোর জন্য প্রবেশিকা পরীক্ষাগুলি উচ্চশিক্ষার প্রবেশদ্বার হিসেবে চিন্তা করো, তাহলে বিশেষ প্রোগ্রাম এবং প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা যেটা নির্ধারণ করবে, তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে, উন্নত শিক্ষার ভিত্তি তৈরি করে নিতে হবে, বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতোই। প্রবেশিকা পরীক্ষা নিশ্চিত করে যে শিক্ষার্থীদের উন্নত অধ্যয়নের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান রয়েছে এবং এই ভিত্তিটি উচ্চশিক্ষার সম্মুখীন হবে এমন আরো জটিল বিষয়গুলিতে সাফল্যের জন্য অপরিহার্য দক্ষতা উন্নয়ন করতে হবে এবং সেই দক্ষতা উন্নয়নগুলো পরীক্ষাগুলোর গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সাহায্য করবে। যেমন তুমি সমালোচনামূলক চিন্তা ভাবনা করবে, সমস্যার সমাধান করবে, সময় ব্যবস্থাপনা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা অর্জন করবে, আর তোমার যোগ্যতার একটা সার্টিফিকেশন পাবে। সেই সার্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নির্দিষ্ট বিষয়ে একজন শিক্ষার্থীর দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে, যা একাডেমিক এবং পেশাদার অগ্রগতির জন্য অত্যন্ত জরুরি। আমি মনে করি পরীক্ষার সুবিধা
সেটা শেখার প্রেরণা দিবে। তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তোমার শেখার প্রেরণা থাকবে না। পরীক্ষা ছাত্রদেরকে কাজ করার জন্য একটি লক্ষ্য প্রদান করবে এবং তাদেরকে বিভিন্ন উপাদানের সাথে গভীরভাবে জড়িত হতে উৎসাহিত করবে। প্রতিক্রিয়া এবং উন্নতির ক্ষেত্রে তোমার পরীক্ষাগুলি সাহায্য করবে। পরীক্ষাগুলি একজন শিক্ষার্থীর কর্মক্ষমতা, শক্তির ক্ষেত্রগুলি এবং যেখানে আরও অধ্যয়নের প্রয়োজন তার উপর আলোকপাত করে প্রতিক্রিয়া প্রদান করে তুমি সেই কারণে স্ট্রাকচার লার্নিং এর ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবে। প্রয়োজনীয়তা কি তা তুমি জানতে পারবে। একটা পড়াশোনায় সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি তোমার তৈরি হবে এবং তোমার শেখার অভ্যাস করে উঠবে। তো পরীক্ষা বাস্তব বিশ্বের চ্যালেঞ্জের জন্য তোমাকে প্রস্তুত করবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এবং নেওয়ার অভিজ্ঞতার বাস্তব বিশ্বের চ্যালেঞ্জগুলিকে অনুকরণ করে যেখানে সময়সীমা এবং চাপের মধ্যে তোমার পারফরমেন্স এবং জ্ঞানের প্রয়োগ করতে পারবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তোমার অর্থনীতি গড়ে তোলা, তোমার মানবিক মূল্যবোধ এবং তোমার অন্যদের সাথে মেলামেশা করার ক্ষমতা এবং কাজ করার ক্ষমতা, সেটাকে গড়ে তুলবে। শিক্ষার্থী হিসাবে প্রয়োজনীয় ভিত্তিগত জ্ঞান অর্জন করে তা নিশ্চিত করার মাধ্যমে তোমাদেরকে একটি দক্ষ বাহিনী তৈরিতে অবদান রাখবে এবং তোমাদের উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালাতে পারে এমন প্রবেশ স্তরের জন্য প্রস্তুত করবে। তো এখন তুমি পরীক্ষার মাধ্যমেই নিজেকে প্রস্তুত করতে পারবে কিভাবে, কোথায় তোমার কতটুকু জানার দরকার, তুমি সিলেবাসে কি আছে, সিলেবাসের এবং পরীক্ষার যে প্যাটার্ন, যে ধরনের পরীক্ষা তুমি দিচ্ছ, মাল্টিপল চয়েস না এসে টাইপ না প্রবলেম সলভিং, ইন ডিফারেন্ট সাবজেক্ট এরিয়াতে তুমি সেই জিনিসগুলো কিভাবে করবে তা তুমি শিখতে পারবে। পরীক্ষা না হলে তুমি কার্যকরভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে না। তুমি একটি পরীক্ষার জন্য একটা অধ্যয়ন পরিকল্পনা তৈরি করবে এবং একটি অধ্যয়নের সময়সূচি তৈরি করবে এবং প্রতিটি বিষয়ের জন্য সময় বরাদ্দ করে তোমার দুর্বল ক্ষেত্রগুলিতে অতিরিক্ত মনোযোগ দিবে এবং ধারাবাহিকভাবে তোমার পরিকল্পনায় লেগে থেকে নিয়মিত অনুশীলন করে তুমি তোমার ভালো করার যোগ্যতা অর্জন করবে। এই ধারণাগুলো আয়ত্ত করার চাবিকাঠি তুমি নিজে নিজে তৈরি করে নিবে এবং অতীতের কাগজপত্রগুলো, সমস্যাগুলো, এগুলো সমাধান করার দিকে নজর দিবে এবং আগামীতে যে পরিস্থিতি এবং যা তোমার বেশি করে অনুশীলন করার দরকার সেগুলো করবে। মৌলিক বিষয়গুলিতে তুমি ফোকাস করবে এবং সেগুলোর সাথে প্রবেশিকা পরীক্ষা প্রায়শই একটা সম্পর্ক থাকে, সেটা তুমি পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে নেবে। এই পরীক্ষা হচ্ছে
আরও উন্নত বিষয়গুলোতে যাওয়ার আগে নিশ্চিত করার একটা সোপান। এর মাধ্যমে তুমি মৌলিক বিষয়গুলোতে নিজেকে শক্তিশালী করবে। অবশ্যই সময় ব্যবস্থাপনা তোমাকে হেল্প করবে এক্ষেত্রে, কারণ তুমি এক একটা সাবজেক্টে সময়ের একটা বিশেষ ডিমান্ড থাকে এবং সেগুলো বুঝেই নিজেকে প্রস্তুত করবে। তোমার কাজের গতি বাড়িয়ে বা কমিয়ে তুমি ওই সময়ের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি করার মাধ্যমে, প্রবলেম সলভের মাধ্যমে নিজেকে যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারো পরীক্ষার মাধ্যমে, তার একটা অনুশীলন তুমি করতেই থাকবে। পরীক্ষা না হলে এই কাজগুলো হবে না। আর তাছাড়া পরীক্ষায় যে জিনিসগুলো তোমার সামনে আসবে সেগুলোতে তুমি একদম আপডেট থাকার জন্য প্রস্তুতি নিতে পারবে। যদি পরীক্ষা না থাকে তোমার সেগুলো জানাই হবে না। বর্তমান বিষয় বা জ্ঞান, সাধারণ জ্ঞান এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে সর্বশেষ কি মানে তথ্য আছে সেগুলো তুমি সম্পর্কে আপডেট থাকতে পারবে পরীক্ষার মাধ্যমে। কারণ পরীক্ষাতে এগুলো তোমার শিক্ষা কার্যক্রমের মধ্যে যা আছে তা রিফ্লেক্ট করে। অতএব পরীক্ষা বাদ দিয়ে তুমি নিজেকে সময় উপযোগী হিসাবে তৈরি করতে পারবে না। আমি মনে করি পরীক্ষাটা তোমার জীবনের লড়াইয়ে একটা বিশাল ভূমিকা রাখবে। তুমি দেশ গড়েছো, দেশকে নতুন করে স্বাধীন করেছো। এখন তোমাকে জ্ঞানের দিক থেকে নিজেকে স্বাধীন করতে হবে। পরীক্ষার মাধ্যমে তুমি দেখা যাবে সহযোগিতা নিচ্ছ তোমার শিক্ষকের কাছ থেকে, তোমার সাথীর অন্যান্য ছাত্রীদের কাছ থেকে, এবং এতে করে তোমার একটা কাজের একসাথে কাজ করার একটা অভ্যাস হবে। কিন্তু পরীক্ষা না হলে তোমরা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে একজন আরেকজন থেকে। তোমাকে পরীক্ষার জন্য শারীরিক এবং মানসিকভাবে যত্ন নিয়ে প্রস্তুতি নিতে হবে। এবং তোমার যেমন ধরো তোমার পর্যাপ্ত পরিমাণে ঘুম, ভালো খাবার, ভালোভাবে চলার, এগুলো ব্যায়াম, এগুলো করার মাধ্যমে তুমি শরীরটা এবং মনটা তুমি সুস্থ রাখবে, ভালো রাখবে। পরীক্ষায় সফল হওয়ার জন্য নিজেকে বিভিন্নভাবে প্রস্তুত করবে। কিন্তু যদি পরীক্ষা না থাকে তাহলে তুমি হয়তো এগুলো সব ভুলে গিয়ে এমন কিছু করবে যেগুলোতে তোমার স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন পরীক্ষা তোমার আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং তোমাকে তৈরি করবে এই পৃথিবীর চ্যালেঞ্জ কে মোকাবেলা করার জন্য আগামীতে। তুমি দেশে এবং বিদেশে তুমি তোমার জ্ঞান গরিমা দিয়ে এই স্থানীয়ভাবে এবং বিশ্বে নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারবে। তোমার এতে করে অনেক ধরনের উন্নয়ন হবে, তোমার স্মৃতিশক্তি বাড়বে, তুমি অনেক কিছু শিখবে পরীক্ষার জন্য, এবং যা শিখেছো তা নিয়মিত চর্চা করবে। কিন্তু পরীক্ষা না হলে তো এই চর্চা করার আর ইচ্ছা হবে না।
যাই হোক, আমি সর্বশেষে তোমাকে উপসংহারে বলতে চাই, পরীক্ষা, বিশেষ করে প্রবেশিকা স্তরের পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য আহ, অপরিহার্য। তার যাত্রা এই পরীক্ষা মানে আহ, তাকে সফল করার ক্ষেত্রে অবিস্মরণীয় শক্তি যোগান দিতে পারে। এবং সেই জন্য তুমি আজকে যে পরীক্ষা বর্জনের কথা ভাবছো, হয়তো তোমার সাথে আরও যারা আছে তারা হয়তো চাচ্ছে না বর্জন করতে। তো অ্যাকচুয়ালি এর গুরুত্ব বুঝে কার্যকরভাবে প্রস্তুতির মাধ্যমে তোমরা যদি ভবিষ্যতে সাফল্য চাও, তাহলে আমার মনে হয় বিলম্বে হলেও এই পরীক্ষাটি যেটা বাকিতে রয়ে গেছে সেটা আদায় করে নেবে। শিক্ষা মন্ত্রণালয়কে আবার অনুরোধ করো যাতে এই পরীক্ষায় তোমরা নিজেদেরকে প্রস্তুত করে প্রমাণ করতে পারো যে তোমরা শুধু দেশ গড়ার জন্যই এই পৃথিবীতে জন্ম নাই, নিজেদেরকে গড়ার জন্য জন্মেছ। তোমাদের সম্মান, সমৃদ্ধি এবং সফলতা সব কিছু আসবে বারবার যদি তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে এবং তার জন্য প্রস্তুতি নিয়ে নিজেকে সফল করো। ধন্যবাদ।